পৃথিবী থেকে শেষ হয়ে গেল ডিজেল, পেট্রোল, অকটেন। তাই পূর্বের সকল যানবাহনও এখন পরিত্যক্ত। কিন্তু বাংলাদেশের মানুষ দূরপাল্লার যাত্রীদের জন্য তৈরি করেছে এমন এক যানবাহন যা কিনা ডিজেল, পেট্রোল, অকটেন ছাড়াই চলে। চলুন দেখে নেওয়া যাক সেটা কি। কোথায় যাইবেন? গোপালগঞ্জ। 150 টাকা বাইক করেন। এই যাই না পরে কই যাইবেন? ঢাকা কোথায়? বাগেরহাট। এই গাড়ি তো বাগেরহাট যাবে না, এটা যাবে গোপালগঞ্জ, মাওয়া, ঢাকা। তা ঢাকা মাওয়া জাতি মাঝখানে কি বাগেরহাট পড়ে না নাকি অন্ত গাড়ি উড়িয়ে যায়? আমি কোনো বাসলারে এই কথাটা বুঝতে পারি না। মাঝখানে কি বাগেরহাট পড়ে না? আরে বাবা, মাটি দিয়েই যাইবে, দামনের কি? তা ওই জায়গায় আমার একটু বুট করে নামা দিয়ে গেলেই তো হলো। আচ্ছা ঠিক আছে, গোপালগঞ্জের ভাড়া দিতে হইবে, দেন 150 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ভালো সিট দিয়ে, পিছনেও দেবেন না, সামনেও দেবেন না, চাকার পরেও দেবেন না, ইঞ্জিনের পরেও দেবেন না। দেবেন না হইলে তো আর সিট থায় না, সিট একই পাইবেন। কোন জায়গায়? আমার এই নেবন, এখন ইঞ্জিন মিঞ্জিন নাই। আরে ওইটা বসে আমি বাগেরহাট যাবো কি করে? আচ্ছা দেন একটা সিট দেন, আমি ওইটা কন্ট্রাক্টরের সাথে ম্যানেজ করে নিবানি। এই টু পিছনে, একাল পিছনে নেন। কোথায়? একটা মাওয়া। অসভ্য লোকজন বাসে উঠতে যাই, খারান টাইমের গাড়ি রানিং এ আছে, চলতে আইবে, ফুলবাড়ি গেট রয়েছে গাড়ি, যান। এই ঢাকা মাওয়া আছে এয়ারকোসের যাত্রীরা কই? ঢাকা মাওয়া আছে এয়ারকোসের যাত্রী কইছে এয়ারকোস। এই তো আমরা এই গাড়ি আইয়ে বসটাই মরে, ঢাকা মাওয়া আছে এয়ারকোসের যাত্রী কইছে এয়ারকোস। এই গাড়ি আইয়ে বসটাই মরে। আপনারা ঢাকা মাওয়া আছে এয়ারকোসের যাত্রী? এই তো গাড়ি, এই তাড়াতাড়ি ওঠেন, কোড নাম্বার 424। এই যাত্রীরা সব টিকিটগুলো হাতে লাগান, টিকিট চেক করবো, টিকিটটা দেন। এই ভাই, আপনার সিট তো এইটা না, আপনার সিট হলো H2 পিছনে, এটা B2, যান পিছনে যান। হলো তো সামনেতে যাত্রী উঠলি তারপর যাবা নেই। আহা, মস্ত বড় ঘাটতারামি করেন তো। আপনার সিট H2, আপনি পিছনে দিয়ে বসেন, যান। তা তোমার যাত্রী কই দেখাও, যাত্রী আসুক তারপরে আমি আমার সিটে চলে যাবানি। ওস্তাদ, এই লোক তো চরম ঘাটতারামি করতে আসে। আর ডাক্তার তুই না বসুক, আর শোনেন কোনো হাউ কাউন্টন না করায়। আমি যদি ব্যালেন্স হারাই ফেলি তাহলে যে কোথায় যে মাইরে দিবানি, আমার কিন্তু কিছু হবে না, আমি জানলাতে লাফাই করতে পারবো। হ্যাঁ এই জানলা কোন সাইডে? এই সব জায়গাতে জানলা তুমি দেখতে না। এই ওস্তাদ, বাইক কাটেন, ওস্তাদ বাইক কাটেন। ওই বাস চল, তুই গাড়িতে থামা, আমারে থামা আসিস কি তুমি? একদম ঘাটতারামি চলবে না, গাড়ি চলে একদম হালাই দু পাক্কা মারি গাড়ি দিয়ে। এই তুই ফেলা দিবি মানে তুই আমার সিটে যাবি কিনা? কেডা? ওরে শালা, এই তুই আমার গায়ে হাত দিলি, বাগেরহাটের লোকের গায়ে। ওরে শালা, এই তুই আমার থাম, কনট্যাক্ট করতে পার। আরে বস, ঘাটতারামি করে কিসে? ওই শালা, আমরা গাছের বাড়িতে গেছি, আমারে নামা, গাড়ি ব্রেক দিয়ে থামা। এবার দেখবেন গরিবের যানবাহন এক এলাকা থেকে অন্য এলাকায় তারা কিভাবে ভ্রমণ করে। এ গাড়িওয়ালা ভাই, ভাই থামাও। আরে খারান, সাইড করতে হবে না, সাইড করে লই। আমি ওঠেন, ভাড়া দেন। কয় টাকা? 20 টাকা। 15 টাকা না? কিনবো না ওঠা, আপনার যে শরীর এত ভাড়া হয় 20 টাকা দেন। 20 টাকা দেবো। চুলির স্টাইলটা কেমন হয়েছে বলো, একের না? হয় একই রাখেন ভাই, টাকা দেন এখন। ভাই, এই সামনে মোল্লাবাড়ির মোড় যামু, যাইবেন? মোল্লাবাড়ির মোড় জামু, কিন্তু ভাড়া লাগবে 20 টাকা দেবেন। আচ্ছা ঠিক আছে, আমার 20 টাকাই দিমু, তাই আমার একটু তাড়াতাড়ি পৌঁছেই দেওয়া লাগবে। তাড়াতাড়ি। আচ্ছা বল। না ভাই, একটু জোরে চালাও। জোরে। ভাই কি ভালো লাগতেছে না?
গরিবের পরে এবার দেখাবো মধ্যবিত্তদের যানবাহন। যখন ডিজেল পেট্রোল অকটেন ছিল তারা ব্যবহার করতেন পাঠাও সার্ভিস, কিন্তু এখন যেহেতু এগুলো নেই তারা এখন ব্যবহার করেন উঠাও সার্ভিস। চলুন দেখে নেই কি সেই উঠাও সার্ভিস। उठाइए ना उठाइए ना। হ্যালো, উঠাও সার্ভিস। হ্যাঁ ওটাও সার্ভিস বলছি। আচ্ছা, আমি মতিঝিলে যাবো আমার অফিসে। আপনার বাড়ির ঠিকানা কি? আর লোকেশন হলো ওই জায়গায় নাতির ঝিল, সতেনির মোড়। আর ওই টাকা পয়সা কিন্তু মিটার আউট পয়সা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আসেন তাড়াতাড়ি আসেন, অফিসে যেতে দেরি হয়ে যাবে। এই যে উঠাও সার্ভিস। হ্যাঁ তাহলে উঠাও। উঠাওতে উঠেছি। হ্যাঁ স্যার, আমি তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ভালো, একদম ইয়ং উঠাও। হ্যাঁ, খুব ভালো সার্ভিস, ইয়ং গাড়ি পাইছি একদম। চলো চলো। আপনাদেরকে একটি খুশি সংবাদ দিতে চাই। এই প্রথম আপনাদের জন্য আমি একটি বিনোদনমূলক বই প্রকাশ করতে চলেছি। বইটির নাম বিনোদনের বারবিকিউ। আপনারা আমাদের নাটক দেখে যেমন মজা পান, ঠিক তার চাইতেও বেশি মজা পাবেন এই বইটি পড়ে। আমি আশা করতেছি আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছেন এই বইটা আপনারা সবাই সংগ্রহ করবেন। আমাদের এই বইটি যদি পেতে চান তাহলে প্রি অর্ডার করতে পারেন এখন থেকেই রকমারি.com-এ। রকমারি.com-এর লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টের সাথে পিন করা আছে। আপনারা চাইলে ওখানে ক্লিক করে সরাসরি প্রি অর্ডার করতে পারেন। দেশের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও দেশের কোটিপতিরা নিজেদের গাড়ি ব্যবহার করেন, যে গাড়িটি চলে ডিজেল পেট্রোল অকটেন ছাড়াই। কিন্তু গরিব এবং মধ্যবিত্তদের সামর্থ্য নেই এই গাড়িতে চড়ার। চলুন দেখে নেই কোটিপতিদের সেই বিলাসবহুল গাড়ি। ড্রাইভার ড্রাইভার, হাই হাই হাই, দেখকে স্যালুট দেবো না? এই তুমি এতক্ষণ কোথায় ছিলা? স্যার চা খাইতে আসলাম। দিনে তুমি কয় ফির চা খাও? 7-8 ফিরের বেশি খাই না। কি চা খাও? লাল চা। সাংঘাতিক চা খাইতে খাইতে তোমার মুতের রঙ যে লাল হয়ে গেছে, এই খবর আছে তোমার? এ খবর আপনি জানলেন কি বাইলে স্যার? তুমি যে মরতে পাও যে দেয়ালের গোড়ায়, ওখানে আমার সিসি ক্যামেরা লাগাই না, এটা জানো? স্যার ফুটেজ কি ডিলিট করছেন? না করি নাই। ভবিষ্যতে যদি তোমার মুখ পরীক্ষা করার লাগে সেখানে ওই ফুটেজটা ডাক্তারকে দেখাইলি তো পরীক্ষা হয়ে যায়। যাও গাড়ি ব্যাক করো, আমার কোম্পানির মিটিং আছে, দেরি হয়ে যায়। যাও। এই খারাও, এসি ছাড়ো আগে, এসি গরমে ঘামাই গেছে, এসি ছাড়ো। স্যার এসি তো আনি নাই, আপনি একটু বয়েন, আমি এখন নিয়ে আইতেছি। কেমন লাগে? এই, স্যার যাও। স্যার সামনে আর যাওয়া যাইবে না। কেন? এই রাস্তা দিয়ে যাওয়া যাইবে না, আইজ এই রাস্তায় ভিআইপি আইটি আছে। কি ভিআইপি? আমার সাথে কোনো ভিআইপি আছে? আমি এই রাজ্যের একজন শিল্পপতি। স্যার আছে, কেডা? এই রাজ্যের গণ্যমান্য একজন মন্ত্রী সাহেব। তার গাড়ি বহন নিয়ে সে এই রাস্তা দিয়ে আসতে আছে। শোনা গেছে সে আজকে তার নিজের গাড়ি, দামি গাড়ি, নিজেই ড্রাইভ করিয়ে আসতে আছে। ওই দেখেন ওই।
তুই কেটা রে? হ্যাঁ তুই জানো না রাজা বাক্সা যে রোড দিয়ে যায় সেই রোড থাকে ফাঁকা। হ্যাঁ বল দালাল বলা তোর কি হলো? তোকে দেখে অলমুখী আমি। হয়ে যা। হ্যাঁ 20 টাকা দিয়ে দে, খারাপ তুই বিদায় কর। এক্সকিউজ মি, আমি খয়রাতি না, তার না কেটা? আমি দুদক অফিসার। আরে আল্লাহ, হালাল বলা হলো কি বল দালাল বলা? তো আব্বা আইছে সালাম দে। আসসালামু আলাইকুম। স্যার তার মানে আমি কি সাহায্য করতে পারি স্যার একটু বলেন স্যার, আমি আপনাকে কি দিয়ে আপ্যায়ন করতে পারি স্যার? ধন্যবাদ। আপনি আপনার সম্পদের হিসেব দিয়ে আমার সহযোগিতা করতে পারেন। স্যার আরে আল্লাহ, বল দালাল বলা না, তোর জন্য কিছুই হবে না, তোর কিছু কর, তোর হিসাব দেখাও। এক বস্তা চাইল আছে বাকি। স্যার আমার বাড়ি তো কিচ্ছু নাই স্যার, এক বস্তা চাল ছিল স্যার, অর্ধেক খাইয়ে লাইছি আর অর্ধেক আছে স্যার, এই হিসাব আছে মধ্যে স্যার। এক্সকিউজ মি, আমি আপনার চাল ডালের হিসাব চাইনি, আপনার সম্পদের হিসাব দেন। সম্পদ পামু কই? বাক্স ছিল, এই বাক্সটা ভাঙ্গি গেছে স্যার, আর কিছু নাই। এই আপনার কাছে কিচ্ছু নেই মানে? হ্যাঁ, আপনি কোন ধরনের কথা বলেন? সারা পৃথিবীতে যত বিলাসবহুল গাড়ি আছে, রিক্সা আছে, তার মধ্যে একটা আপনার কাছে, হ্যাঁ, এই সারা পৃথিবীতে এই রিক্সা কয় পিস আছে? মাত্র 2-3 পিস। আপনি একটা ইউজ করতেছেন, আপনার কাছে সম্পদ নেই মানে ইয়ার্কি করেন নাকি? হিসাব দেন। আরে আল্লাহ, কবি না যে আমার এই এন্টিক রিক্সা আমি নিয়ে আইছি? হ্যাঁ কবি না, আমি দুধ কাপ আইসাম কমু কি? এটা বুঝ দিয়ে দেন। স্যার এই লাইনে গেলে হয় না স্যার? ডান স্যার, এইদিকে আন, এই লাইনে আন স্যার। এই ওই সমস্ত লাইন আপনি অন্য অফিসারদের দেখাবেন, আমি সেই কাতারে না। এবার কিন্তু মাথা মাথা খারাপ হয়ে যাবে না কিন্তু, একদম মাথা নষ্ট করে মায়ের বোনে তুলে কিছু থুমু না কিন্তু কিছু। তোর কি হলো? গুলি কর। তুই রাজা বাক্সার মুখ চেও না, আমি যদি গালাগালি দিই তো তোর মা বোন কিন্তু ধুয়ে দিই, তুই মনে চেনো আমি কিন্তু রাজা বাক্সা, তোর আমার নিয়ে তখন ধারণাই নাই। এক্সকিউজ মি, আপনি একজন সরকারি কর্মকর্তার সরকারি কাজে বাধা দিয়েছেন, বিঘ্ন দিয়েছেন, এই জন্য আপনাকে গ্রেফতার করা হলো। আরে আল্লাহ, আমাদের বলে আরে আল্লাহ, রাজা বাক্সা দিয়ে লোকজন সব হারাই গেছে, এবার দিয়ে আমি শেষ। স্যার রাজা বাক্সার লোকজন যখন চলে গেছে, দাঁড়ান তো আমি একটা কাজ করি, দাঁড়ান। হলো খেলো কই? যখন ডিজেল পেট্রোল অকটেন ছিল তখন যে সমস্ত যানবাহন রাস্তা দাপিয়ে বেরিয়েছে, আজ তাদের কি অবস্থা? চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই সমস্ত প্রাক্তন যানবাহনের পরিণতি। ভাই এক কাপ চা দেন। কি চা? লাল চা না দুধ চা? লাল চাই দেন। আচ্ছা বেঞ্চে যাই বসেন, আমি চা পাঠাই দেবো অনেক। কোথায় বেঞ্চ কোথায়? আমি তো দেখি না, কোনখানে বেঞ্চ দেখি না ভাই। বমু কোথায়? চৌক কমে রাখেন, চৌক দেখেন না, ওখানে বেঞ্চ মানুষ বই রয়েছে, ওই যে ওইটা বেঞ্চ? যাইব নুনি বসছে ওখানে, আপনার যান। না এটা ঠিকই আছে, এইটা যদি চায়ের দোকান হয় ওটা বেঞ্চ ঠিকই আছে। আচ্ছা ভাই, আপনি কি এই এলাকার লোক? না না ভাই, আমি এই এলাকার না, শ্বশুর বাড়ি বেড়াতে আসছি। ও, তবে খুব শীঘ্রই এলাকার হয়ে যাব। কি ভাইলে? আমার ঘর জামাই থাকার খুব ইচ্ছা আছে, শ্বশুরের কাছে অ্যাপ্লাই করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। দোয়া করবেন আমার জন্য। না দোয়া করি, আপনি যেন শ্বশুর বাড়ির বিষয়টা পাই যান। তবে ভাই এই এলাকায় ব্যাচেলারগো কোনো ঘর ভাড়া আছে? আপনাকে বললাম না আমি এই জায়গায় বেড়াতে আসছি, তবে আমি যদি শ্বশুর বাড়ির বিষয়টা পাইয়ে যাই, একটা ফ্ল্যাট ব্যাচেলারের জন্য ভাড়া দিব। তবে মেয়ে ব্যাচেলার হইলে খুব ভালো হয়। কায়দা তো করছেন ভালো। এই চালা ভাই, এই এলাকায় কি ব্যাচেলারকে জন্য কোনো ঘর ভাড়া আছে? আছে আছে, আমার দোকানের পিছেই আছে 4 রুম। ঘরগুলো কি দেখান যাইবি আমারে? আমার লগে আয়, তুমি একটু দোকানের দিক খেয়াল রাখো। এই যে আসেন আসেন, রুম দেখতে আসেন। এই হইলে যাইয়া
প্রথমে গেট খুললে বারিন্দা। এইটা বারিন্দা? আরে হয় ওইতে সব চিনে, দিনের আলো পড়বে, কারেন্টের খরচা হইবে না। আর এই হলে দিয়া ড্রয়িং রুম, একজন অতিথি এলে বসতে পারবে। আচ্ছা। আর ওই হলে যে ডাইনিং রুম। না না, রুম খুব সুন্দর, কিন্তু বেডরুম কোথায়? আছে, আমার সাথে আছেন। বেডরুম আছে মানে বেডরুম, মাস্টার বেডরুম সব আছে। দরজাটা আটকাই, মাস্টার বেড। আর এই পেজে দেখেন, এদিকে আন, ভালো করে দেখেন। এই হলে দিয়া আপনার বেডরুম, আর ওইটা হলো মাস্টার বেডরুম। বউলেই থাকতে পারবেন ওইটা। এই দুটো বেডরুম হয়, কিন্তু বাথরুম কই? বাথরুম হইলো ঘরের ওই সাইডে, ইংলিশ কমোড, ভালো বাথরুম আছে। চলেন ঘরের ওই সাইডে চলেন, ওই গেটে চলেন। আন চলেন। আসেন আসেন, সুন্দর। এই যে মনে করেন বাড়ির দরজা, হ্যাঁ, এই আরেকটা দরজা আর কি। এটা খোলেন। এই খুললেই এখান থেকে আইসা এই হইলো ইংলিশ কমোড। এটা ইংলিশ কমোড কি পাইলো? এটা তো শুনছি হয়েছে আগে ওই পেট্রোলে চলতে এই মোটরসাইকেল। পেট্রোলের চলতে, কিন্তু এই যে ট্যাঙ্কিটা দেখেন, এটা সরকার কামে লাগাই দিচ্ছে। এটা ইংলিশ কমোড, এখানে বাথরুম করবেন। আমার এই প্র্যাকটিক্যালি দেখান বিষয়টা। দেখেন, এই হইলো দিয়া কমোডের ঢাকনা খুললাম, এই এর মধ্যে টয়লেট করবেন বইয়া। কি পাইলো? এই কেয়ারটেকার, এদিকে আসো, এদিকে আসো। তুমি এখানে বইয়ে টয়লেট করে দিয়ে দেখাও তো। এখনই দেখাচ্ছি। এই যে আমাদের ইংলিশ কমোডে এই ফিলে বসতে হবে। এছাড়াও অন্যান্য সুবিধা আছে। যেমন? যেমন ধরেন আপনি খুব দ্রুত বাথরুম করতে আছেন, আপনার করা লাগবে আস্তে। এই যে ব্রেক চিপ দেবেন, বাথরুম আস্তে করতে। মনে করেন না, তাড়াতাড়ি করতে হবে। এই যে অ্যাক্সেলেটর বাড়াই দেবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। ইয়েস। এই ঘেরা নাই কমিট দিয়ে। এই তুই কি বাথরুম করে দিতেছ? তাই একটু দিছি। টাকা আমি দিতে চাইনি, আপনার এক্সিলেটার তো এই যে মুড়ামুড়ি করলেন, ওই টানে টানে বাইরে গেছে। ভাই ভাই, আমার প্যাডে মরতেছে, আমি একটু করে দিয়ে আসি। আহা, কি বাথরুম আসছে? হ্যাঁ। আমাদের ইংলিশ কমোডে করছেন নাম। না 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 না, এখানে করবো না। আপনি আসছেন আর কবে আসবেন একটা স্মৃতি রাখিয়ে যান। না না, আপনি বরঞ্চ আমার একটা প্রশ্নের উত্তর দেন। বলেন, আপনি এই প্রাইভেট কারে বানাইছেন আপনাদের চায়ের দোকান, আবার সামনে ব্যাচেলার ভাড়া দেন, ওদিকে মোটরসাইকেলে বানাইছেন ইংলিশ কমোড, কিসের জন্য? এই উদ্ভট বুদ্ধি আপনার মাথায় কবে থেকে আসবে? এটা বংশ পরম্পরা, আমার আব্বাই হিকাই দিয়ে গেছে। আমার আব্বাই বলছে যেদিন থেকে পেট্রোল ডিজেল আর অকটেন এই দেশ থেকে চলে গেছে, দুনিয়া থেকে উঠতে গেছে, কপাল দিয়ে উঠতে গেছে, সেদিন হইতে আমি চিন্তা করলাম এই গাড়ি দিয়া, এই মোটরসাইকেল দিয়া আব্বাই তো এক সময় চালাইতে, তা আমি এটার বানাই হেলাই, তার বানাই হেলাইলাম, লেট্রিন বানাই হেলাম, এত কামের লাগে। আপনার স্মৃতিটা রাখতে দেন। না 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 না, পরে পরে পরে